হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো আমি খুব সহজে বাড়িতে বিরিয়ানি রেসিপি। ফার্স্টেই আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা, কিছুটা আদা কুচি, কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ আর কিছুটা গোলমরিচ। এখানে নিয়েছি আমি 500 চিকেন। এই চিকেনটাকে আমি ভালো করে এই মিক্স করা মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেশন করব। ফার্স্টে আমি ভুল করে ঝুড়িতে এই মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার মাথায় এলো ঝুড়ি থেকে তো সব মশলা বেরিয়ে যাবে, সেই কারণে আমি বাটির মধ্যে মাংসটা আর মশলাটা আবার ঢেলে নিলাম। তারপরে দেখো এখানে একটুখানি দিয়ে দেবো বিরিয়ানি মশলা, যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি একদম অসম্পূর্ণ। আমি কিন্তু আজকে দই ছাড়া সম্পূর্ণ চিকেনটা ম্যারিনেশন করলাম, আর পুরো বিরিয়ানিটা কিন্তু আমি দই ছাড়াই করব। এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। আমি তখন ম্যারিনেশনের সময় সব কিছু ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে আর একটু একটু করে দিয়ে দিয়ে রাখছি। আর এদিকে দেখো কড়াইতে দিয়ে নিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। আবারও দেখো আমি এই ম্যারিনেশন করা চিকেনটার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। তো তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই লেবু দিয়ে আমি চিকেনটাকে মাখিয়েছিলাম, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো কী কী দিলাম তোমরা ফার্স্টেই কিন্তু দিয়ে ম্যারিনেশনটা করে নিও। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। চলো দেখি বেরেস্তাটা কত দূর হলো। এদিকে বেরেস্তাটা মোটামুটি হয়ে আছে। আমি কিন্তু তেলটা আমি কম দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তো তেলটা কিন্তু একটু বেশি করে দিয়ে তারপরে বেরেস্তাটা রেডি করতে হবে। দেখো এরপর আমি ফাইনাল ম্যারিনেশন করছি। এরপর দেখবে কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। আরও একটু কালার হতো যদি আমি এগুলো প্রথমেই দিয়ে দিতাম, আমার একটু ভুলের দোষে তাই হলো না। তো তারপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার কথা শুনে বুঝতেই পারছো কথার স্বরটা পুরো বদলে গেছে। ওদিকে পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়েছি আলু। জলেতে আমি ফার্স্টে আলুগুলোকে সেদ্ধ করে নেবো, তোমরা চাইলে আলাদাভাবে সেদ্ধ করতে পারো। বেরেস্তা দেখো কেমন হয়েছে। এবার কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু কুড়মুড়ে হয়ে যাবে। তো আমারটা কুড়মুড়ে হয়নি, আমি ভুল করে নুন দিয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু ভুলেও নুন দেবে না। এরপরে চিকেনের জন্য আমি এখানে ফাইনালি পেঁয়াজটা দিলাম, তার মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। এরপরে দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা। তোমাদের হাতের কাছে থাকলে কিন্তু তোমরা দইটা দিতে পারো, আমার হাতের কাছে ছিল না, তবে দই ছাড়া কিন্তু বিরিয়ানিটা সত্যি করে অপূর্ব হয়েছিল। তোমাদেরকে লাস্টে আমি দেখাচ্ছি। তো এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমার কিন্তু চিকেন থেকে জল বেরোয়নি, কারণ আমি এটা 3 ঘন্টার ওপর লেবু মাখিয়ে রেখেছিলাম, জল সব ঝরে গেছিলো। আর এদিকে দেখো আলুগুলোকে তুলে নেবো, জল মোটামুটি ফুটে গেছে। জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর একটু সর্ষের তেল। তোমরা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারো। তো আমি এখানে সর্ষের তেলই দিয়েছি, তোমরা কিন্তু রিফাইন্ড অয়েল সব কিছুতে ইউজ করতে পারো। আমার কাছে রিফাইন্ড তেলটা ছিল না বলেই এতটা একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, ম্যানেজ করে নিয়েছি। আর এখানে দিয়ে নিয়েছি দুধ, একটু হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, আর দিয়ে নিয়েছি ঘি। তোমরা এগুলো কিন্তু যখন বিরিয়ানিটা ধাপে ধাপে দেবে তখনও দিতে পারো। আমি এখানে একেবারে মিশিয়ে নিয়েছি, দিয়ে ধাপে ধাপে এটা দিয়ে দেবো। এবার দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম খানিকটা জল, কারণ বললামই যে চিকেন থেকে আমার জল বেরোয়নি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা করতে আমার 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। ভাতগুলো এখানে ছেঁকে আমি ঠান্ডা হতে দিয়েছি। এরপর আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই চিকেনটা। চিকেনের একটু গ্রেভি করেছি, যাতে আমি গ্রেভি দিয়েই পুরোটা আমি ভাতটা করতে পারি। যেভাবে রেস্টুরেন্টে করে সেইভাবেই আজকে আমি চেষ্টা করেছি। আজকে তলাইতে কিছুই দিইনি, শুধুমাত্র দিয়েছি গ্রেভিটা আর চিকেন, আলু এইগুলোকে দিয়ে এবার লেয়ারিং করে নেবো। তোমরা চাইলে তেজপাতাও দিয়ে দিতে পারো লেয়ার করে, বা কলা পাতাও দিতে পারো। আমি কিন্তু এখানে গ্রেভি দিয়ে আজকে লেয়ারটা তৈরি করছি। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি ধাপে ধাপে ঝোল, আলু আর চিকেন দিচ্ছি, আর কিছুটা করে ভাত দিচ্ছি। দুধটা রেডি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাঝে মাঝে। পুরো ভাতটা এখানে আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট একদম লেয়ারিংটা হবে। দিয়ে দিলাম ঝোল, আলু, আর আমি কিন্তু সামান্য 1 ফোঁটা করে কেওড়া জল আর গোলাপ জল আর একটু আতরও কিন্তু এই বাটিটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। আমি এক্সট্রা করে কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র এটার মধ্যেই সব মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর একদম ফাইনাল টাচ হচ্ছে এই যে বেরেস্তাটা দিয়ে নিয়েছি, এই যে ফাইনাল লুক। আর বিরিয়ানি মশলাটা আমি আবারও হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম। আমি এখানে 500 চাল 500 চিকেন নিয়েছিলাম, তার জন্য আমার 10 টাকার একটা বিরিয়ানি মশলাও কিন্তু লাগেনি। তোমরা চাইলে পুরো বিরিয়ানি মশলাটা দিয়ে দিতে পারো, আমরা তো রিচ করিনি।
আমি এখানে আটা দিয়ে মুখটা না আটকে ভাতের হাঁড়ির আমি এখানে নোড়া চাপিয়েছি, তোমরা আটা দিতে পারো। দেখো 15 থেকে 20 মিনিট রাখার পর ফাইনাল লুক হচ্ছে আমার এইটা। আমি হাঁড়ি থেকে গামলাতে ঢেলে নিয়েছি। তো দেখেছো একদম ভাতগুলো কিন্তু ঝরঝরে হয়েছে, আর কালারটা একটু বেশি মানে সুন্দর হয়ে গেছে, কারণ আমি যেহেতু ধাপে ধাপে দিচ্ছিলাম। তো আজকের বিরিয়ানিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে। ঝরঝরে রাইস।